পেঁয়াজ রসুন ছাড়াই বন্ধুরা আজকের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি বানাতে চলেছি। পার্শে মাছ দিয়ে কোনো পেঁয়াজ রসুন কোনো এক্সট্রা কোনো বেশি মশলা কিছুই লাগবে না, সমস্ত কিছু ছাড়াই একটা রেসিপি, খুব দুর্দান্ত খেতে। এমন একটা রেসিপি থাকলে কিন্তু থালা ভর্তি ভাত এমনিতেই উঠে যাবে। তো যাই হোক, ভিডিওটা দেখার জন্য সবাইকে অনুরোধ রইল। আমি তনুশ্রী তোমাদের কাছে নিয়ে চলে এলাম আবারও একটা নতুন ভিডিও। সবাই পাশে থেকো, সাথে থেকো। ভিডিও দেখার আগে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো। নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে যেও। তো যাই হোক, দেখো মাছগুলোকে প্রথমে আমি কেটে নিচ্ছি। ছোট ছোট মাছ তো একটু কাটতে সময় লাগছে, যেমন মাছ তেমনভাবে তো কাটতেই হবে। আর আমাদের বাড়িতে এই মাছের এই কানগুলোকে ফেলতেই হবে, না হলে আবার কেউ খাবে না। তো যাই হোক, মাছের কানগুলোকে কেটে ফেললাম। মাছগুলো সুন্দরভাবে কেটে নিয়েছি। দেখো, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। দেখো, মাছ ধোয়ার পরে না সত্যি খুব সুন্দর দেখতে লাগে। তো মাছ ধুয়ে নিয়েছি। এই পর্যায়ে এখানে দিয়ে দেব হচ্ছে লবণ। অল্প করে লবণ দেব, বেশি লবণ দিলে আবার বেশি লবণ হয়ে যাবে। একদম সামান্য পরিমাণে লবণ দিলাম। এবারে দেব হচ্ছে হলুদের গুঁড়ো। মাছটাকে সুন্দর করে মেখে নেব হাত দিয়ে। আমরা সবাই জানি মাছ ভাজার আগে লবণ হলুদ মাখাতে হয়, তাই আমি সেই মতো লবণ হলুদ মাখিয়ে নিলাম। ভালো করে মেখে নিলাম। দেখো, মাখা হয়ে গেছে। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল। বেশ খানিকটা তেল দিলাম, একেবারে বেশি করে তেল দিয়ে দিলাম মাছগুলোকে সুন্দর করে ভাজার জন্য। এই যে দেখো, তেলটা গরম হয়ে এসছে। এই পর্যায়ে এবারে আমি মাছগুলোকে ভেজে নেব। দেখো, তেল থেকে ধোঁয়া উঠে গেছে। এই যে মাছগুলো দিয়ে দিলাম। মাছ দেওয়ার আগে না আমি যখন দেখি তেলটা হিট হয়ে গেছে তখন আর কি গ্যাসটা একটু কমিয়ে দিই, কারণ মাছ খুব ফাটে, তেল ছিটকায় খুব, আমার খুব ভয় করে। তো যাই হোক, দেখো অনেকগুলো মাছ একসাথে দিয়ে দিলাম। চলো মাছটা ততক্ষণ ভাজা হোক, তার মধ্যে একটা মশলা বানিয়ে নিই। এই যে দেখো, এখানে দু রকম সর্ষে নিয়েছি, সাদা আর কালো। কয়েকটা নিয়েছি কাঁচা লঙ্কা। সর্ষেতে সামান্য পরিমাণে লবণ দিলাম, কালো সর্ষেটা কম দিয়েছি। একটু লবণ দিলাম, একটু জল দিলাম, দিয়ে এবার এটাকে একটা মিহি পেস্ট করব। চলো এটা ততক্ষণ পেস্ট করে নিয়ে আসি। আর এদিকে দেখো, আমার মাছগুলো না ভাজা হয়ে এসছে। এই যে দেখো, সব মাছগুলো ভাজা হয়ে গেছে। এই তেলের মধ্যে এবারে দেব হচ্ছে, দেখো এখানে আর কোনো তেল দিলাম না, অনেকটাই তেল রয়েছে। তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চেরা, আর দেব অল্প একটু কালো জিরে। আর কিছুই দেব না, কোনো পেঁয়াজ রসুন টমেটো কিছুই পড়বে না। এই যে দিলাম কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়নে। আর এই যে দেখো, সেই যে পেস্ট করেছিলাম সর্ষে আর কাঁচা লঙ্কা, এই পেস্টটা এবারে দিয়ে দেব হচ্ছে তেলের মধ্যে। দেখো, দেখেছো, কোনো পেঁয়াজ দিলাম না, কিছুই দিলাম না। এইভাবে একদিন তোমরা রান্না করে খেয়ে দেখো, দারুণ লাগবে। সর্ষে দিয়ে পার্শে মাছের রেসিপি। সর্ষে দিয়ে অনেক রকম মাছ খাওয়া যায়, শুধু পার্শে মাছ না, অনেক রকমই মাছ খাওয়া যায়, কিন্তু খেতে দারুণ লাগে। এই যে দেখো, দিয়ে দিলাম একটু হলুদ লবণ। এবার এটাকে নাড়াচাড়া করব। আর এখানে কোনো মশলা দেব না, কোনো গুঁড়ো লঙ্কাও দেব না, কারণ ঝালের জন্য আমি দিয়েছি কাঁচা লঙ্কা। এখানে গুঁড়ো লঙ্কা লাগবে না, এমনিতেই কালারটা খুব সুন্দর চলে আসবে। দেখো কত সুন্দর একটা কালার এসছে এখানে। এটাকে অল্প একটুখানি নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব মশলা ধোয়ার জলটা, অল্প করে দিলাম। এটাকে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নিলাম।
নিয়ে এবারে তোমরা তোমাদের পরিমাণ মতো জল দিও, যার যতটা আর কি তরকারির ঝোল রাখবে সেরকমভাবে দিও। আমি যেহেতু বেশি ঝোল রাখবো না, একদম মাখা মাখা করব। আর এই রান্নাগুলো বেশি ঝোল ভালো লাগে না, যতটা মাখা মাখা হয় ততটা বেশি ভালো লাগে। দেখো এই যে ঝোলটা ফুটে গেছে, এবারে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছটা। অনেকটাই ঝোল কমে গেছে। ভেজে রাখা মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম, একটু ভালো করে নাড়িয়ে নিলাম যাতে ঝোলটা সব মাছগুলোর গায়ে লেগে যায়। এই পর্যায়ে এসে একটুখানি আমি ঢাকা দিয়ে রাখবো মাছগুলো অল্প একটু নরম হওয়ার জন্য। তারপরে দেখো নামানোর কিছুক্ষণ আগে দিলাম হচ্ছে 2টো কাঁচা লঙ্কার চেরা উপর থেকে দিলাম, আর দেব অল্প একটু কাঁচা সরিষার তেল। এই তেলটা দিলে কিন্তু দারুণ একটা স্বাদ আসে। এই যে দেখো, এই যে উপর দিয়ে দিলাম তেলটা, এই তেলটা দিলাম, দিয়ে এবার এটাকে একটু নেড়ে চেড়ে নেব। তারপরে দিয়ে দিলাম, এই ধনেপাতাটা ছিল না, হঠাৎ করে চলে এলো হাতের ধারে, তাই অল্প একটু ধনেপাতাও দিয়ে দিলাম। দিয়ে একদম গ্যাসটা আস্তে দিয়ে অল্পক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখো রান্নাটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও কমেন্ট করে। ভালো লাগলে লাইক শেয়ার, আর যারা নতুন আছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখো তরকারিটা নামিয়ে নিয়েছি, কত সুন্দর লাগছে দেখো। যারা যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই করে কিন্তু একটা লাইক করে যেও আমার পুরনো বন্ধুরা, আর নতুন যারা আছো তাদের সবাইকে বলছি একটু সাপোর্ট করে যেও বন্ধুরা। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।